সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাল পিঠার রেসিপি। আর এই পিঠাটা একদমই মুচমুচে, মানে আপনারা এটা বেশি করে তৈরি করে তারপর মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। একটু বড় সাইজের একটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখনই এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। আমি এখানে শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটাও দিতে পারেন। তো 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। আমি এভাবে 10 মিনিট একদম চুলার আঁচ লোতে রেখে তারপর বসিয়ে রেখেছি। এর মধ্যে চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে তারপর আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিব। তো এই তো হয়ে গেছে। এখন আমি এটা খুব ভালো করে মথে নিব, তারপর সফট একটা ডো তৈরি করে নিব। তো দেখুন আমি মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব বড় করে। একটু ভালো করে মথে নিতে হবে, তা না হলে ফেটে যাবে। তো আমি একটু মথে নিচ্ছি, তারপর গোল করে উপর থেকে একটু চাউলের গুঁড়া ছিটিয়ে তারপর বেলে নেব। তো দেখুন আমি বেলে নিয়েছি, এটা ঠিক এরকম হবে। এখন কেটে নিব। প্রথমে সাইড থেকে একটু কেটে নিচ্ছি। তো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। ঠিক এরকম হবে। তো দেখুন কাটা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। তো সবগুলো পিঠা যখন এভাবে কাটা হয়ে যাবে তখন আমি ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর একে একে পিঠাগুলো দিয়ে দেব। দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফুলে উঠবে। তো চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে তারপর আমি এগুলো ভেজে নেব। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। যখন এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তখন এটা আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে এই পিঠাগুলা ভেঙে দেখাবো যে এই পিঠাগুলা কতটা মানে ক্রিস্পি হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য তো এটা খুবই ভালো, কারণ তারা তো মিষ্টি পিঠা খেতে পারে না। এভাবে ঝাল করে তৈরি করেও খেতে পারেন। আর এই পিঠাটা আপনারা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একদম ভালো এয়ারটাইট বক্সে যদি রেখে দেন তাহলে এটা মানে নেতিয়ে যাবে না, মুচমুচেই থাকবে।
তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।